আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বৃষ্টির দিনে আজকে আবারও আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। যেহেতু মিষ্টি আলুর সিজন, তাই আজকে আপনাদের আবারও মিষ্টি আলুর নতুন একটা ইউনিক রেসিপি করে দেখাবো। আজকে আপনাদের করে দেখাবো মিষ্টি আলুর পাকোড়া। এজন্য একটা মিষ্টি আলু ভালোভাবে ছিলে ধুয়ে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সবগুলো মিষ্টি আলু ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন এই গ্রেট করা মিষ্টি আলুগুলোকে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পানি ঢেলে গ্রেট করা এই মিষ্টি আলুগুলোকে হাতের সাহায্যে চটকে চটকে ভালোভাবে ধুয়ে নেব। মিষ্টি আলুর মধ্যে কিন্তু এক ধরনের কষ থাকে, তাই এই কষটাকে ভালোভাবে চটকে চটকে বের করে নিতে হবে। প্রথমবার ধোয়া হয়ে গেলে মিষ্টি আলুগুলোকে এভাবে নিংড়ে পানি থেকে উঠিয়ে নিতে হবে। আরেকটা পাত্রে পরিষ্কার পানি দিয়ে এখন এই নিংড়ানো আলুগুলোকে এই পরিষ্কার পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই পাকোড়াটা আপনারা চাইলে কিন্তু মিষ্টি আলুর পরিবর্তে গোল আলু দিয়েও করতে পারেন। এই যে দেখেন, আমাদের মিষ্টি আলুর কষ অনেকটা বের হয়ে গেছে, সেই জন্য পানি কিন্তু অত বেশি ঘোলা নেই। আর এই আলুগুলোকে ততক্ষণ ধরে ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে। এভাবে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধোয়ার পর এখন এই আলুগুলোকে আবারও নিংড়ে নিংড়ে নতুন একটা পাত্রে রেখে দেবো। 2-3 বার পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পর এই যে দেখেন, আলুগুলো কত বেশি ঝরঝরে আর ক্লিন হয়ে গেছে। এখন এই মিষ্টি আলুগুলো দিয়ে পাকোড়া বানানোর জন্য প্রথমে এর মধ্যে অ্যাড করেছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আধা টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, 1 চা চামচ ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। সুন্দর কালারের জন্য সামান্য হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখানে আপনারা মরিচের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দেবো বেসন। এই পাকোড়া বানানোর জন্য আমরা এখানে 1.5 টেবিল চামচের মতো বেসন ব্যবহার করছি। 1.5 টেবিল চামচের মতো বেসন ব্যবহার করার পর এখন আমরা এর মধ্যে ব্যবহার করব 1.5 টেবিল চামচের মতো ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়া বা আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে এখন এই সমস্ত মিশ্রণগুলোকে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে প্রয়োজন মতো এর মধ্যে পানি অ্যাড করে নেব। এই মিশ্রণের ঘনত্বটা এমন হবে যাতে গোল গোল দলা পাকানো যায়। পাকোড়া ভাজার জন্য আমাদের ডো রেডি। এখন এই মিশ্রণগুলোকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পর একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে এই তেলটাকে একটু গরম করে নেব। তেলটা সামান্য গরম হয়ে গেলেই এভাবে গোল গোল শেপে পাকোড়াগুলোকে গরম তেলে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজার সময় চুলার জাল কিন্তু একদমই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পাকোড়ার উপরের অংশ পুড়ে যাবে। আর এর মধ্যে অলরেডি কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির দিনকে সুন্দরভাবে উপভোগ করার জন্য এরকম গরম গরম পাকোড়া হলে আর কি লাগে বলেন। আমাদের গরম গরম মিষ্টি আলুর পাকোড়া কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। আর এই পাকোড়া দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর একটা ভাজা গরম মশলার স্মেল বের হচ্ছিল। আর এটা দেখেই বুঝতে পারছেন এটা কত বেশি ক্রিস্পি হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।